আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা টি কাপ থিমের একটি কেক বানাবো। সেজন্য আমি ছোট একটি বাটি নিয়ে নিয়েছি স্টিলের। এই বাটিটা ইউজ করলে আপনি খুব সহজেই টি কাপের শেপে কেক বেক করতে পারবেন। সো আপনারা চাইলে আলাদা করে রাউন্ড শেপের মোল্ডেও কেক বেক করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে কেটে কেটে টি কাপের একটা শেপ দিতে হবে। সো আমি সেই রিস্ক না নিয়ে জাস্ট ডিরেক্টলি ছোট একটি বাটি নিয়েছি। বাটিটার সাইজ ছিল অ্যারাউন্ড 4 ইঞ্চ। সো এখানে আমি আমার হাফ পাউন্ডের ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি বেক করে নিয়েছিলাম। তার পরবর্তীতে আমি এটা ডেকোরেশন করেছিলাম। সো খুব ইজিলি জাস্ট কাট করে যেভাবে বাটিটা যেভাবে বসানো ছিল সেভাবেই কাট করে আমি এখানে ক্রিম ইউজ করছি, চকলেট ক্রিম। সো টেস্টটা বেশি বাড়ানোর জন্য আমি প্রতিটা লেয়ারেই কিন্তু চকলেট ইউজ করেছি, চকলেটের গানাশ দিয়েছি এবং গ্রেট করা চকলেট দিয়েছিলাম। সো আপনারা ভিডিওতে দেখতে পাবেন। এবং লাস্টলি আমি এটার উপরে পেইন্ট করেছিলাম। সো পেইন্ট করাটা ফর দ্য ফার্স্ট টাইম করা হয়েছিল আমাদের, যদিও বাট আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। আপনারা পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন এবং খুব সুন্দর একটি টি কাপ থিমের কেক বানানোর ধারণা নিতে পারবেন। সো এইখানে প্রতিটা লেয়ারে যদি চকলেটের গানাশ ইউজ করা হয় তখন কিন্তু চকলেট কেকটা খেতে আরও বেশি বেশি ইয়ামি হয়। লাইক যারা চকলেট লাভার আছেন তারা অনেক পছন্দ করবে। সো এইভাবে আমি আমার কেকের ডেকোরেশনটা করেছিলাম। যদিও এটা ফার্স্ট টাইম ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ রেজাল্ট খুবই ভালো ছিল। আমার ডেকোরেশনটাও আলহামদুলিল্লাহ আমার যে ক্লায়েন্ট ছিল সে খুবই পছন্দ করেছিল। দেখুন আমি এখানে চকলেটের গ্রেট করা কিছু অংশ দিয়ে দিচ্ছি গানাশের উপর। সো হোমমেড কেক আসলে খুব কেয়ারফুলি বানানো হয় এবং কাস্টমারের সার্বিক দিক বিবেচনা করে কিন্তু আসলে এখানে সব ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করা হয়। সো লাস্টলি আমি ধাপে ধাপে এটা ডেকোরেশনের কাজ শেষ করি। আমি আগে কেকের কাপটার ফিনিশিং দিয়ে তারপর লিখে নিয়েছিলাম। লিখার পর আমি এখানে বাকি কাজ করেছিলাম এবং লাস্টলি পেন্টিং করেছিলাম। সো পেন্টিং করাটা আসলে খুবই খুবই টাফ। এটা অতটা ইজি না যতটা আমরা মনে করি। সো লাস্টলি আমি এখানে বিস্কিট ইউজ করেছিলাম। এখন দেখুন এটার একটা ফাইনাল লুক। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই আপনারা ভিডিওটিতে লাইক দিবেন এবং শেয়ার করবেন এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। আপনারা আমাদের পাশে থাকবেন, সবসময় ভালো থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে এখান থেকে বিদায় নিচ্ছি। আজকের মতো এখানে। আসসালামু আলাইকুম।